হ্যালো বন্ধুরা, সামনে আসতে চলেছে অনেক অনেক ফেস্টিভ্যাল। আর ফেস্টিভ্যালে যদি ভাজা পোড়া না হয় তাহলে কি হয়? এখানে আমি বানিয়ে ফেলেছি কিছু নিরামিষ মিনি সিঙ্গারা। তো তোমরা দেখতে থাকো রেসিপিটা কেমন হয়েছে। প্রথমেই আমি নিয়ে নিচ্ছি ময়দা। এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে নিয়েছি ময়দাটার ভিতর। তারপরে চিনি দিলাম, চিনিটা স্বাদ বাড়ানোর জন্য দিয়েছি। তেল দিয়ে নিলাম। মাঝখানে দেখো এক পিচ্চি এসে গেছে কুরকুরে নিয়ে। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাখাও রেডি হয়ে যাচ্ছে। এবার আমি এখানে জল দিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে নিও। এরপর ডোটা তৈরি হয়ে গেলে তোমরা এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখো। এবার আমি এখানে কিছু আলু এবং মরিচ কেটে রেখেছি। এবার প্যানে তেল গরম করার পর তোমরা এর ভিতরে কেটে রাখা আলুগুলো দিয়ে দিও। আলুর সাথে একে একে লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে নিও। যদি কেউ ঝাল বেশি পছন্দ করো তাহলে সে মরিচের গুঁড়াটা একটু বেশি দিতে পারে। তো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আলুটা ভাজা হয়ে যাওয়ার সাথে সাথে একটু জিরা গুঁড়ো, তার সাথে আমি অ্যাড করেছি গরম মশলার গুঁড়ো এবং একটু ম্যাগি মশলা। তোমরা স্বাদ বাড়ানোর জন্য দিচ্ছি, তোমরা চাইলে নাও দিতে পারো। তো আমার ভাজা প্রায় হয়ে এসছে, কিন্তু এটাকে একটু পানি দিয়ে নরম করে নিতে হবে যাতে পুরটা বেশি ভাজা ভাজা বা শক্ত না থাকে। তো আমার পানি দেওয়ার কারণে এটা নরম হয়ে যাচ্ছে, দেখতে থাকো। এর ভিতরে একটু চিনি অ্যাড করেছি, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। এবার ডোটার ঢাকনা খুলে এগুলোকে এরকম গোল গোল শেপ দিয়ে নিবে। চেষ্টা করবে আটার গোল্লাগুলো একটু বড় করে নেওয়ার জন্য। তারপর এগুলোকে বেলে নিবে। আমি অত ভালো বেলতে পারি না, একটু তেরা বেঁকা হয়ে যেতে পারে, তোমরা দেখে নিও। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে বেলা অলমোস্ট ডান। এইবার এটা বেলাটার ভিতর দিয়ে কাট দিয়ে নেবে, একটাকে সরিয়ে এটাকে ভালোভাবে রেখে এর ভিতরে পানি দিয়ে এভাবে ভালোভাবে আটকে দেবে। এখানে পানিটা দেওয়ার মেন কারণটা হচ্ছে পানিটা গামের মতো কাজ করে। আলুর পুরটা ভালোভাবে ভরে নেবে, আবার পানি দিয়ে ভালোভাবে এভাবে রাউন্ড করে পেঁচিয়ে নেবে। আমি যেভাবে পেঁচিয়েছি তোমরা এইভাবে পেঁচিয়ে নেবে। তৈরি হয়ে গেল সিঙ্গারা। এবার তেল গরম করতে দিয়েছি। তেল গরম হতে হতে আমরা সিঙ্গারাগুলোকে ভাজার জন্য প্রস্তুত। তেল প্রায় গরম হয়ে এসছে। আসলে আমার তেলে দিতে অনেক ভয় লাগে, তাই আমি আমার মাকে ডেকে এনেছি, মা দিয়ে দিচ্ছে, আমি ভিডিও করছি। তো এইভাবে করে সবগুলো সিঙ্গারাকে তেলে দিয়ে দিয়েছে। সামনে আসতে চলেছে গণেশ চতুর্থী। গণেশ চতুর্থী উপলক্ষেও তোমরা সিঙ্গারা আরও অনেক খাবার বানাতে পারো। সো সিঙ্গারাগুলো দেওয়ার পর এগুলো ভাজা হবে। একটা মজার ব্যাপার কি, আমি যখন এই কাজটা করছিলাম তখন বাইরে ঝুম বৃষ্টি হচ্ছিল। এই বৃষ্টিতে সিঙ্গারা আর সাথে 1 কাপ চা হলে আর কি লাগে বলো বাঙালি। তবে আমি এখানে শুধু সিঙ্গারা বানাইনি, সিঙ্গারার সাথে কিছু স্প্রিং রোল স্টাইলের নিমকিও বানিয়েছি, যেটা দেখতে অনেক সুন্দর হয়েছে। এটা আমি শর্টসে দিব, তবে তোমরা চাইলে আমি ভিডিও বানাবো। যদি ভিডিও পেতে চাও তাহলে কমেন্ট করো। তো আমার সিঙ্গারার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমাদেরকে বলেছিলাম না বৃষ্টি হচ্ছে, দেখো ওয়েদারটা ছিল কি সুন্দর। এই রকম হঠাৎই কালো মেঘ করে বৃষ্টি চলে এলো। আসলে আমি সিঙ্গারা বানাচ্ছি দেখে বৃষ্টিও চলে আসছে, যাতে সেটা খেতে অনেক মজা হয়। এবং দেখো বৃষ্টি পড়ছে। এবার আমার সিঙ্গারাটা আরেকবার দেখে নাও। সিঙ্গারাটা আমি তোমাদের জন্য অনেক সুন্দরভাবে বানানোর চেষ্টা করছি। এছাড়া আমি আরও কিছু বানিয়েছি, এগুলো ওই ডো দিয়ে বেলে বানিয়েছি। যদিও এটার ভিডিও আমি করিনি, তবে শর্টসের জন্য কিছু নিয়েছি। তোমরা চাইলে আমার চ্যানেলটা ভিজিট করলে শর্টসের ভিতর পেয়ে যাবে এগুলোর ভিডিও। এটাও খেতেও অনেক মজা হয়েছে, অনেক ক্রিস্পি এবং মুচমুচে। বৃষ্টির দিনে 1 কাপ চা, সিঙ্গারা এবং সাথে কিছু এইরকম নিমকি,
খেতে জাস্ট অসাধারণ লাগে। তো বন্ধুরা, তোমরা নিজেদের বাড়িতে ঝটপট বানিয়ে ফেলো এই রেসিপিগুলো। টাটা, বাই বাই। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। নেক্সট কি ভিডিও বানাবো তোমরা কমেন্ট করে জানিও আমাকে। বিদায়।